বিসমিল্লাহির রহমানির রহিম। রাঙামাটি আসছি। রাঙামাটির শুভলঙ্কা ঝর্ণা যাব না তা কি হয়? আমি শুভলঙ্কা ঝর্ণা যাওয়ার জন্য রিজার্ভ বাজার হয়ে এখন এসে যাব, শুভলঙ্কা যাব ঝর্ণা দেখার জন্য। এই যে হচ্ছে হদ নদী, এখান থেকে একটি বোট লঞ্চ যেটাই বলে সব কিছু পাওয়া যায়। আমি শুভলঙ্কা ঝর্ণা যাব। এখন কিন্তু ঝর্ণার সিজন না, পুরোপুরি রোদ খরা, এই সময় ঝর্ণাটা শুকিয়ে গেছে। এই যে হচ্ছে আমি বোট দিয়ে এখন আমি শুভলঙ্কার ঝর্ণার দিকে রওনা হয়েছি। ওই যে দেখেন, ওই যে পাহাড় দেখতেছি, ওই যে মাটির মতন মনে হচ্ছে, এগুলো কিন্তু আসলে মাটি না, এগুলো হচ্ছে সম্পূর্ণ পাথর। আর দেখেন চারিপাশটা কিরকম গাছপালা দিয়ে ভরা, মানে সব পাথরের উপরে এই গাছগুলা হয়েছে। পাথরের উপরে এই গাছ সুন্দর জন্মেছে। এখানকার এই নিয়ম দেখতে দেখতে আমরা শুভলঙ্কা এসে গেছি। শুভলঙ্কা আসছি। এখন শুভলঙ্কা ঝর্ণা দেখতে পারবো না, কারণ সব শুকিয়ে গেছে, ওখানে নামা যায়নি। তাই শুভলঙ্কা বাজারে আসছি। বাজার থেকে এগুলো হচ্ছে, এটা হলো শুভলঙ্কা একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে পরিচালনা করে সম্পূর্ণ সেনাবাহিনী। এখানে সেনাবাহিনীর একটা ক্যাম্প আছে, বিশাল বড় ক্যাম্প। সেনাবাহিনীর ক্যাম্পের আন্ডারে আর কি এই শুভলঙ্কা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে খুব ভালো ভালো উন্নত মানের খাবার পাওয়া যায়, আর খুবই আনকমন। আমরা এখান থেকে ঘুরে এখন পাহাড়ে ওঠার উদ্দেশ্য রওনা হচ্ছি। এখানে একটা পাহাড় আছে, সেই পাহাড়ে যাব। এই নিরিবিলি এলাকা, সেনাবাহিনীর আন্ডারে সব কিছু। এই যে হচ্ছে আমরা পাহাড়ে উঠতেছি সিঁড়ি দিয়ে, অনেক উঁচু শুভলঙ্কার একটি পাহাড়। পাহাড়ের ওই প্রান্তে আছে ঝর্ণা। ঝর্ণা ছিল, যেহেতু এখন খরার সিজন, তাই ঝর্ণা এখন আর নাই। আমরা দেখতেছি, পাহাড়ে উঠতেছি আর মনোরম সৌন্দর্য পরিবেশ উপভোগ করতেছি। দেখেন কত সুন্দর আমরা উঠতেছি। আমাদের কিন্তু ভালোই লাগতেছে, আমরা ধীরে ধীরে পাহাড়ে উঠতেছি। আমাদের সাহেব বাবা কিন্তু ক্লান্ত হয়ে গেছে পাহাড়ে উঠতে উঠতে, তাতে কোনো সমস্যা নেই। তবু আমরা উঠবো পাহাড়ে যত দূর পর্যন্ত ওঠা যায়। আমরা কিন্তু অনেকটা দূর চলে আসছি পাহাড়ের। ওই যে দেখেন, ওই যে নিচে নদী, শুভলঙ্কা হদ নদী আর কি। আমরা চারপাশটা ভিডিও করে দেখাচ্ছি, কি সুন্দর মনোরম পরিবেশ। আর এই পর্যন্ত ছিল সিঁড়ি, প্রায় আমরা 12 তলার মতন পর্যন্ত উপরে উঠছি। ওঠার পরে এখন আর সিঁড়ি নেই, এখন মাটির রাস্তা দিয়ে উঠতে হবে। তাই আমরা সাহস পাচ্ছি না। মাটির রাস্তা, 12 তলা কিন্তু বেশ উঁচা। আমরা সেই চূড়ায় আসি, এর চেয়ে আরও 3 ডবল উঁচু আছে পাহাড়ের উঁচুটা। ওই যে দেখেন, ওইটাতে মাটির রাস্তাতে যেতে হবে, তাই আমরা যাচ্ছি না। আমি একটু আপনাদের ভালো করে দেখাই কত দূর পর্যন্ত এটা। ওই যে দেখেন, এই মাটির রাস্তা দিয়ে পাহাড়ে ওঠা আমার পক্ষে সম্ভব না। আমি ওঠার চেষ্টা করছিলাম, তার মতো অনেক নিরিবিলি নির্জন এলাকা, অনেক ভয়ের একটা বিষয়। তাই আমি ফেরত চলে আসলাম ব্যর্থ হয়ে। এই পাহাড়ে আর ওঠা সম্ভব না। আপনাদের আমি চারপাশটা দেখাচ্ছি। প্রায় আমরা 12 তলা উঠছিলাম, এখন আরও 2 তলার মতন এগিয়ে আসছি। 12 তলা দিতে 14 তলার মতন আছি। আমরা এখন ফিরে যাব। এখন নির্জন এলাকা, খুব ভয় করতেছে। এখানে আমরা 3 জন ছাড়া গিয়েছিল না। আমার সাহেব বাবা তো ক্লান্ত, এখন সে ওখানে বসে শশা ঝুলতেছে, সে এখন খাবে। সে এখন রেস্ট নিচ্ছে, প্রায় 14 তলার উপর উঠে সে ক্লান্ত। এই আরামপ্রিয় সাহেব ক্লান্ত হয়ে শশা খাচ্ছে। এবার আমরা ধীরে ধীরে নিচে নামে চলে যাব। নির্জন এলাকা, শুভলঙ্কা বাজারটা, এখানে আপনারা সবাই আসবেন। খুবই সুন্দর মনোরম পরিবেশ। এই তো দেখেন, আমরা ধীরে ধীরে নেমে যাচ্ছি পাহাড় থেকে। পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে আমরা ধীরে ধীরে নিচের দিকে এগিয়ে যাচ্ছি।
অনেক সুন্দর এই জায়গার পরিবেশটা, আমার খুবই ভালো লাগতেছে। ওই যে দেখো কত দূর, কত উপরে চলে আসছিলাম, অনেক উপরে চলে আসছিলাম। এখানে প্রায় 14 তলা হাঁটতে হবেই কমপক্ষে। সবাই আমার আপু ছবি তুললো একটা, সাথে আমি আর দুষ্টামির ছবি তুলতেছি ধীরে ধীরে। সেই সাথে আমি কিছু ছবি তুলতেছি। আমাদের সাথে সবাইকে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমাদের আজকে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।